ইরানের হাত ধরে শুরু, কিন্তু এখন পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। তাতারস্তানের আলবুগায় গড়ে উঠেছে বিশাল এক ড্রোন কারখানা। একসময় এখানেই ইরান থেকে আনা শহীদ 136 ড্রোন কেবল জোড়া লাগানো হতো, কিন্তু এখন ইঞ্জিন থেকে শুরু করে কার্বন ফাইবারের খুল সবই তৈরি হচ্ছে রাশিয়ার নিজস্ব কারখানায়। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে কারখানার পরিধি দ্রুত বাড়ছে। নতুন বিল্ডিং, নতুন ডরমিটরি সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা ক্রমে বেড়েই চলছে। বিশ্লেষকদের ধারণা, এই উন্নত ড্রোন শুধু ইউক্রেন যুদ্ধে নয়, ভবিষ্যতে বিদেশেও রপ্তানি হতে পারে। এমনকি এই ড্রোন ইরানেও বিক্রি করতে পারে রাশিয়া। ইরান বলছে তারা শুধু ড্রোনই দেয়নি, দিয়েছে ক্ষেপণাস্ত্র, প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তাও। অথচ বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে যা পাচ্ছে তা খুবই নগণ্য। বিশেষ করে যখন ইসরায়েল টানা 12 দিন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তখন রাশিয়ার প্রতিক্রিয়া ছিল একদমই নীরব। তাই বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে $1.75 বিলিয়ন চুক্তি হয়েছিল 2025 সালের মধ্যে 6000 ড্রোন তৈরির জন্য। কিন্তু রাশিয়া 1 বছর আগেই লক্ষ্য পূরণ করেছে। এখন তারা প্রতি মাসে তৈরি করছে 500-র বেশি ড্রোন এবং খরচ কমেছে প্রায় 1/3। পশ্চিমা গোয়েন্দাদের মতে রাশিয়ার এই অগ্রগতি ইরানের জন্য বড় ধাক্কা, কারণ তেহরানের হাত থেকে ড্রোন উৎপাদনের নিয়ন্ত্রণ কার্যত হারিয়ে যাচ্ছে। তারা বলছে রাশিয়ার লক্ষ্য ভবিষ্যতে ইরানের উপর নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে ওঠা। প্রশ্ন এখন একটাই, রাশিয়া ইরান মিত্রতার এই অধ্যায় কি ভাঙনের পথে, নাকি সবই কেবল কূটনৈতিক হিসেব নিকাশ? উত্তর দেবে সময়ই। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।